তোমরা কি বলো আমি নবী জীবিত থাকতে আমার একটা সাহাবী বেঈমান হইয়া কবরে যাইবে, আমি নবী কোনদিন সহ্য করতে পারবো না। আমার নবী বলে সাহাবীরে এই আমার এই সাহাবীর দুনিয়াতে কে আছে? কয় নবীজি কেউ নাই, তবে একজন বৃদ্ধ মা আছে। বৃদ্ধ বুড়া মাকে খবর দাও, একটা লাঠি পর দিয়া নবীর কাছে আসলেন। এ বুড়ি মা তোমার ছেলে কেমন ছিল? ইয়া নবী আল্লাহ আমার ছেলে খুবই ভালো ছিল। কয় তোমার ছেলে কেন কালিমা পড়তে পারে না? এই কথা শুনিয়া মহিলা একটা চিৎকার দিলেন, বললেন ইয়া নবী আল্লাহ আমার ছেলের সবই ভালো ছিল, তবে আমার ছেলে যখন ঘর থেকে বের হইতো আমি মাকে জানাইতো না, আবার যখন ঘরে প্রবেশ করতো আমি মাকে জানাইতো না। এই ব্যথাটা আমার মার কলবের ভিতরে জমিয়ে গেছে। আমার নবী বলে সাহাবীরা লাকড়ির ব্যবস্থা কর, কারণ আমি যদি দুনিয়ার আগুনে আমার আলকামারে জ্বালায়া দে আমার মাওলা আলকামাকে আখিরাতের আগুন থেকে মাফ করে দিবেন। এ সাহাবীরা দুনিয়ার আগুনের চাইতে আখিরাতের আগুন 70 গুণ তাস। মুসলিম শরীফে হাদিস আছে জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিবে, তাপ দেওয়ার বলে লাল হয়ে যাবে, আবার 1000 বছর তাপ দিবেন সাদা হয়ে যাবে, আবার 1000 বছর তাপ দিবেন কালো হয়ে যাবে। আল্লাহ পাকের বান্দা বান্দিরা আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। এবার আগুন ধরায় দিল। বুড়িমা কয়ে নবী এই আগুন ধরা কি করবেন? কয় তোমার ছেলে তোমার সাথে বেয়াদবি করেছে, এই জন্য ওকে দুনিয়ার আগুনে জ্বালায় দিব, আল্লাহ আখিরাতের আগুনে ওকে মাফ করিয়া দিবে। কয় নবীজি আপনি সাক্ষী থাকেন আমি আমার আলকামাকে মাফ করিয়া দিলাম। আমার নবী বলে যাও যাও আলী দৌড়ে যাও, আমার আলকামার অবস্থা দেখো। যখন আলী আবার আলকামার কাছে বসলেন সবাই শুনেন, তখন আলকামার জবান দ্বারা বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং আলকামা এবার বলতেছেন এ ভাই আলী গোটা দুনিয়ার যুবকদেরকে জানায় দিবা, গোটা দুনিয়ার মানুষকে জানায় দিবা মার সাথে বেয়াদবি করলে কি যে কষ্ট, বাবার সাথে বেয়াদবি করলে কি যে ব্যথা, এটা আমি আলকামা বুঝতেছি। এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা হরিনাথপুর বড় হুজুর দামাত বারাকাতুহু আলিয়া বলেন, যদি কেউ উস্তাদের খেদমত করে আদমিয়াত লাজেমাস এউদাগর গুনাদাশত হায়জামাস গর্ব সরট আদমি ইনসাবুদে अहमद बूझले हम एक साबुदे बुजुर्गी की नहीं हमको जरूरत, आशिक अपना बना दो मशूक है मशूक से क्या मजा है, आशिक से तू सीखो
शाके गुल में क्या मजा है बुलबुली से पुसी हो जिक्र में क्या मजा है जाकिर से पुसी हो ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আল্লাহ তাআলার প্রিয় খাস বান্দাগণ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতি বাগানে দ্বীনি মাজমায় আল্লাহ পাক কবুল করেছেন, এইজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেন, বান্দা যদি আমার নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেয়ামত বাড়াইয়া দেই। নেয়ামত পাইয়া যদি নেয়ামতের না শুকরিয়া করা হয় আল্লাহ পাক আমাদের থেকে নেয়ামত ছিনাইয়া নিয়ে যাবে এবং কঠিন আযাবের ভিতর লিপিবদ্ধ করবে। মুহতারাম হাজরিন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ লক্ষ কোটি কোটি নেয়ামত খাইতেছি, নেয়ামতের ভিতর ডুব দিয়ে আছি, কিন্তু নেয়ামতের শুকরিয়া আদায় করি না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে এই বিষয় জিজ্ঞাসা করবে যে তোমার সময়কে কোন কাজে লাগাইছো, কি আমল করেছো। আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবে। আমাদের এক মহাব্বতি দাদা মিসাল দেওয়ার জন্য বলতেছি, ওনাকে জিজ্ঞাসা করি, দাদা আপনার এই 70-75 বয়স, আপনি এখনো শ্বশুর বাড়ি গেলে এক হাতে পান মিষ্টির জর্দা আর এক হাতে লাঠি নিয়ে আপনি যান, ব্যাপার কি? তখন দাদাকে তোমরা সে আমারে বই রাখো। তা আমি আমার শ্বশুর বাড়ি সেই প্রথম দিনের জামাই নেয়, যখন আমি সেখানে যাব আমার শাশুড়ি বলবে জামাই কেমন আছেন, নাতি নাতকুরা কেমন আছে। ওই বুড়া বয়সে এক হাতে আমাকে বাতাস করবে আর এক হাতে শরবত তৈরি করে আমাকে দিবে। আমি আমার শ্বশুর বাড়ি প্রথম দিনের জামাই নেয়, পকেটে আবার কিছু চকলেট নিয়েছি, কারণ আমার কিছু বুড়া ছোট ভাই বড় ভাই আছে, ওরা জিজ্ঞাসা করবে দুলা ভাই কি আনছেন, শরম যে না পাইতো এই জন্য চকলেটও পকেটে নিয়েছি। মুহতারাম হাজরিন, আপনাদেরকে আমি এটা দ্বারা এটাই বুঝাইতে চাইতেছি, আল্লাহ পাক আপনাকে আমাকে 20 বছর 25 30 40 50 60 বছর আল্লাহ দান করেছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, হে হিজলা থানার মানুষ, হে চিরাগলার মানুষ, আমি আল্লাহ তোমাকে স্বাস্থ্যতা দিয়েছি, সুস্থতার মতো নেয়ামত আমি আল্লাহ তোমাকে দান করেছি, হাত ঠিক রেখেছি, পাও ঠিক রেখেছি, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে আমি আল্লাহ ঠিক রাখলাম, আর এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমি মাওলার ইবাদত করলাম না। কত মানুষকে আমি হাসপাতালে এরকম
ভাবে রেখেছি। বাড়িতে কত মানুষ প্যারালাইসিস অবস্থায় আছে, কত মানুষ হাসপাতালে পেটের পাক দ্বারা প্রসাব করে, আছে কি নাই বলেন? আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করবে। যদি আমরা এই দুনিয়াতে নেক আমল নিয়ে যাইতে পারি, তাহলে আমাদেরকে কোনো শরম পাওয়া লাগবে না। আর যদি না নিয়ে যায়, তাহলে আমাদেরকে সেখানে লাঞ্ছিত হইতে হবে। জাহান্নামীরা জাহান্নামের ভিতর চিৎকার দেওয়া শুরু করে। ফেরেশতারা বলে, হে নাফরমানের দলেরা, তোমরা আজকে এত চিৎকার দিতেছো কেন? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার ভিতর আমরা নামাজীদের ভিতর অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন, আমরা গিবত, শিকায়েত, সমালোচনা, পরসমালোচনা এগুলার ভিতর আমরা লিপ্ত ছিলাম। আমরা এই কিয়ামতকে বিশ্বাস করতাম না। মুহতারাম হাজিরিন, এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা, নিয়ামতের কদর করা। যাক, আমি যে আয়াত বলেছি, এই আয়াত নিয়ে কিছু কথা বলবো। পিতামাতা সম্পর্কে আল্লাহ পাক আমাকে খুলুসিয়াত তাকওয়া দান করুক, আপনাদেরকেও খুলুসিয়াত এবং তাকওয়া দান করুক। যদি আমাদের আমল না থাকে, তাহলে যার আমল নাই সে মানুষকে কিভাবে বলবে? কাজে আমার আমল নাই, আমি, আপনারা জানেন, আমিও কিছু জানি, এই জন্য পারস্পরিক মুজাকারা আলোচনা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বলেন, সবাই শুনেন। আল্লাহ পাক বলতেছেন, আবুদুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আল্লাহ পাকের বান্দা বান্দীরা, সবাই শুনেন। আল্লাহ পাক বলেন, আবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমি ছাড়া তোমরা অন্য কারো ইবাদত করবে না। আলা তুশরিকু বিহি শাইয়্যা, আমার সাথে কাউকে শরীক করবে না। যারা দুনিয়ার ভিতর আল্লাহ তাআলার সাথে শরীক করে, আল্লাহর বিরুদ্ধে আইন পাস করে, এ আল্লাহ পাকের বান্দা বান্দীরা, সবাই জেনে রাখুন, এরা হচ্ছে তাগুত। আর যারা দুনিয়ার ভিতর তাগুতের অনুসরণ করে, এরা হচ্ছে মুশরিক। এ আল্লাহ পাকের বান্দা বান্দীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে উত্তম আচরণ করো, সৎ ব্যবহার করো। পিতা মাতার সাথে কোন ধরনের বেয়াদবি করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছি, তোমরা এই জমিনে আমার ইবাদত করবে, আমি ছাড়া অন্য কারো ইবাদত করবে না। আমি এরপর তোমাদেরকে আদেশ দিয়েছি, নির্দেশ দিয়েছি, তোমরা পিতা মাতার সাথে উত্তম আচরণ করবে, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে, পিতা মাতার সাথে নরম ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, পিতা মাতার উভয়ের একজন বা উভয়কে যদি বার্ধক্য উপনীত পাও, তাদেরকে যদি বার্ধক্য অবস্থা পাও, তাদেরকে উফ শব্দ বলিও না, তাদেরকে দমক দিও না। অকুল লাহুমা কওলান কারীমা, পিতা মাতার সাথে
সম্মানজনক কথা বলবে, পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পিতামাতার জন্য মমতা, দয়া, পরশ, নরমতার ডানা বিছিয়ে দিবেন এবং তাদের নাজাতের জন্য সব সময় দোয়া করবেন। বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বিরহামহুমা কামা। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান, যে আমার ঘরে মুমিন হয়ে প্রবেশ করবে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ মুমিন মুমিনাতকে মাফ করিয়া দাও। ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। আল্লাহ জালেমদের সারা কারো জন্য ধ্বংস আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমার নবী কি বলে সবাই শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করে দিয়েছেন পিতামাতার সাথে নাফরমানি করা, পিতামাতার সাথে বেয়াদবি করা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এই আল্লাহ পাকের বান্দা বান্দিরা, পিতামাতাই সন্তুষ্ট, আমার মাওলাই সন্তুষ্ট, পিতামাতা অসন্তুষ্ট, আমার মাওলাই অসন্তুষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, আয়েশা বললেন ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতার ভিতর আমার কাছে সবচেয়ে বেশি সৎ ব্যবহার পাওয়ার হক কে? বললেন তোমার মা। তারপর কে? বললেন তোমার মা। তারপর কে? বললেন তোমার মা। এরপর বললেন তারপর কে? কয় তোমার বাবা। এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা সবাই শুনেন নবী কি বলেন। এক সাহাবীর বয়স 35। সবাই বলেন কত বছর? 35। এই সাহাবী আল্লাহ নবীর দরবারে আসলেন। এই সাহাবী আল্লাহ নবীর দরবারে আসলেন। আয়েশা বললেন ইয়া নবী আল্লাহ, আমার বয়স 35, আমার বাবা আমাকে মারে। নবী বলেন এ সাহাবী রে, আমি নবীর দরবারে তোমার আর কি কি মামলা আছে সমস্ত মামলাগুলা পেশ করো। সাহাবী বলল ইয়া নবী আল্লাহ, আপনার দরবারে আমার আর কোনো মামলা নাই, শুধু একটাই মামলা। নবী বললেন সাহাবী মনে করো যদি তোমার বাবা তোমাকে কতল করেছে বা তোমাকে মারছে বা তোমার বাড়ি ঘর আগুন দ্বারা জ্বালায়া দিয়েছে, অমালুলিয়া বিকায় সাহাবী জেনে রাখো তোমার যত মাল আছে এই মালের একটা অংশ তোমার বাবার। এবার সবাই শুনেন সাহাবী নিজে উত্তর দেয় ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে এসে আমি এটাই বুঝতে পেরেছি, এটাই আমি জানতে পেরেছি, এটাই আমার বুঝ হয়েছে, পৃথিবীতে পিতামাতার বিরুদ্ধে কোনো মামলা নাই। এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, যে মজলিসে সাহাবীদের ঘটনা বলা হয় ওই মজলিসে হেদায়েত হাসিল হয়। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনারা আরেক সাহাবীর ঘটনা সবাই জানেন। আল্লাহ নবীর একজন বিখ্যাত সাহাবী, এর নাম আছে আলকামা রাদিয়াল্লাহু আনহু।
এই আলকামা রাদিয়াল্লাহু আনহু দৈনিক 5 ওয়াক্ত নামাজ, কোরআন খতম, তাহাজ্জুদের শাকাওয়াবিন সব নামাজ পড়তেন, আল্লাহ পাকের জিকির করতেন। যখন সাহাবী মৃত্যুর বিছানায় পড়ে গেল, হযরত আলী, আবু হুরায়রা, বেলাল বলে, ভাই আপনি কালিমা পড়েন, কিন্তু এই সাহাবী কালিমা পড়তে পারে না। দৌড়ে তারা নবীর কাছে বললেন, নবী বলেন, ইন্না লিল্লাহ। তোমরা কি বলো, আমি নবী জীবিত থাকতে আমার একটা সাহাবী বেঈমান হইয়া কবরে যাইবে, আমি নবী কোনদিন সহ্য করতে পারবো না। আমার নবী বলে, সাহাবী রে, এই আমার এই সাহাবীর দুনিয়াতে কে আছে? কয়, নবীজি কেউ নাই, তবে একজন বৃদ্ধ মা আছে। বৃদ্ধ বুড়া মাকে খবর দাও, একটা লাঠি পর দিয়া নবীর কাছে আসলেন। এ বুড়ি মা, তোমার ছেলে কেমন ছিল? ইয়া নবী আল্লাহ, আমার ছেলে খুবই ভালো ছিল। কয়, তোমার ছেলে কেন কালিমা পড়তে পারে না? এই কথা শুনিয়া মহিলা একটা চিৎকার দিলেন, বললেন, ইয়া নবী আল্লাহ, আমার ছেলের সবই ভালো ছিল, তবে আমার ছেলে যখন ঘর থেকে বের হইতো আমি মাকে জানাইতো না, আবার যখন ঘরে প্রবেশ করতো আমি মাকে জানাইতো না। এই ব্যথাটা আমার মার কলবের ভিতরে জমিয়ে গেছে। আমার নবী বলে, সাহাবীরা লাকড়ির ব্যবস্থা কর, কারণ আমি যদি দুনিয়ার আগুনে আমার আলকামারে জ্বালায়া দে, আমার মাওলা আলকামাকে আখিরাতের আগুন থেকে মাফ করে দিবেন। এ সাহাবীরা, দুনিয়ার আগুনের চাইতে আখিরাতের আগুন 70 গুণ তাস। মুসলিম শরীফে হাদিস আছে, জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিবে, তাপ দেওয়ার বলে লাল হয়ে যাবে, আবার 1000 বছর তাপ দিবেন, সাদা হয়ে যাবে, আবার 1000 বছর তাপ দিবেন, কালো হয়ে যাবে। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। এবার আগুন ধরা দিল। বুড়িমায় কয়ে, নবী এই আগুন ধরা কি করবেন? কয়, তোমার ছেলে তোমার সাথে বেয়াদবি করেছে, এই জন্য ওকে দুনিয়ার আগুনে জ্বালায় দিব, আল্লাহ আখিরাতের আগুনে ওকে মাফ করিয়া দিবে। কয়, নবীজি আপনি সাক্ষী থাকেন, আমি আমার আলকামাকে মাফ করিয়া দিলাম। আমার নবী বলে, যাও যাও আলী, দৌড়ে যাও, আমার আলকামার অবস্থা দেখো। যখন আলী আবার আলকামার কাছে বসলেন, সবাই শুনেন, তখন আলকামার জবান দ্বারা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং আলকামা এবার বলতেছেন, এ ভাই আলী, গোটা দুনিয়ার যুবকদেরকে জানায় দিবা, গোটা দুনিয়ার মানুষকে জানায় দিবা, মার সাথে বেয়াদবি করলে কি যে কষ্ট, বাবার সাথে বেয়াদবি করলে কি যে ব্যথা, এটা আমি আলকামা বুঝতেছি। এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, হরিনাথপুর বড় হুজুর দামাত বারাকাতুহু আলিয়া বলেন, যদি কেউ ওস্তাদের খেদমত করে, আবদ্ধ করলেন, যখন ভাই সম্পর্ক করিয়া দিলেন, দেওয়ার পর তারা উভয় বাসায় চলে গেলেন। এর ভিতরে তাবুকের যুদ্ধের ডাক আসলেন। এবার সাইদ রাদিয়াল্লাহু আনহু বলে, ভাই সালামারে, তাবুকের যুদ্ধে তুমি যাও না, কারণ তুমি যদি সেখানে কোনো আঘাত পাও, আমি সালাবা কোনোদিন
এটা সহ্য করতে পারবো না। এবার তারা পিরাপিরি করলো, অবশেষে সালাবাদ থেকে গেলেন। এবার সালাবা সাইদ রাদিয়াল্লাহু আনহুর ঘরে দেখাশোনা করেন, বন থেকে কাঠ এনে দেন, পানি এনে দেন। একদিন শয়তান ওয়াসওয়াসা দিল, সালাবা সাইদ বাড়িতে নাই। সালাবা তুই সাইদের স্ত্রীর সাথে গুনাহ কর, নাফরমানি কর। শয়তানের ওয়াসওয়াসায় তিনি তৈরি হয়ে গেলেন। যখন তার ঘরের পর্দা সরায় তার ঘরে ঢুকলেন, সাইদের স্ত্রীর গায়ে যখন স্পর্শ করলেন, সালাবাকে সাইদের স্ত্রী বললেন, হে সালাবা, তোর ভিতর কি আল্লাহ তাআলার ভয় নাই? তোর কি জাহান্নামের ভয় নাই? তুই কি আল্লাহকে ভয় করো না? যখন এমন দরদের সাথে কথাটা বললো, আল্লাহ পাকের বান্দা বান্দিরা সালাবা জাহান্নাম জাহান্নাম বলিয়া জঙ্গলে দৌড় দিল। এবার জঙ্গলের ভিতর কান্নাকাটি শুরু করলো। সাইদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ থেকে বাড়িতে ফিরলেন, বলল, এ আমার স্ত্রী, আমার ভাই সালাবা কোথায়? ওর কথা বলিও না, ও তো তোমার স্ত্রীর সতীত্ব নষ্ট করার জন্য পায়তারা করেছে, ও তো এখন জঙ্গলে। সাইদ রাদিয়াল্লাহু আনহু বলে, ওরে স্ত্রী, আমার ভাই সালাবাকে শয়তানে ধোঁকা দিয়েছে, আল্লাহ ওকে মাফ করিয়া দেও। সাইদ মুহতারাম হাজরিন, বড় ঘটনা সংক্ষিপ্ত আকারে বলতেছি। দৌড়ে জঙ্গলে গেলেন, বলল, ভাই তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দেব, চলো আমার সাথে বাড়িতে। কয়, ভাই সাইদ রে, যতক্ষণ পর্যন্ত ঘোষণা না আসবে সালাবাকে মাফ করে দিছে, যতক্ষণ পর্যন্ত এই ঘোষণা আসবে, এরপর আমি এই জায়গা থেকে যাব, নসেত আমি সালাবা এখান থেকে যাব না। সাইদ বলল, এরে সালাবা, এখনো পর্যন্ত নবী আছে, নবীর দরবারে চলো। নবীর দরবারে নিয়ে আই, কারগুজারি শুনাইলো, হালত অবস্থা জানাইলো। নবীজি তার প্রতি বেরাজ হয়ে গেল। নবীজি তার প্রতি এরকম ভাবে নাখুশ হয়ে গেল। আবার কাঁদতে কাঁদতে জাহান্নাম জাহান্নাম বলিয়া জঙ্গলে চলিয়া গেলেন। আল্লাহ পাকের বান্দা বান্দিরা এমন ভাবে কাঁদলো, মাবুদ গো, গুনাহ করছি, ভুল করছি, অন্যায় করছি, আমার গুনাহকে তুমি মাফ করিয়া দাও। এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা এমন ভাবে কাঁদলো। আল্লাহ পাক বলেন, জিবরাইল, আমার নবীরে জানিয়ে দাও, আমি আমার সালাবাকে মাফ করিয়া দিলাম। নবীজি বলল, ওরে সালমান ফারসি, জিবরাইল ঘটনা জানাইলে নবী বললেন, সালমান ফারসি, দৌড়ে যাও, আমার সালাবাকে নিয়ে আসো। আমার সালাবার দুনিয়াতে একটা ভাই নাই, বোন নাই, ওর আপন বলতে দুনিয়াতে কেউ নাই, মা নাই, বাবা নাই, আমি নবী ছাড়া ওর আর কোনো আপন নাই। দৌড়ে গেল, জঙ্গলে গেল, তাকে নিয়ে আসলো, বললো যে ভাই তোমাকে আল্লাহ পাক মাফ করে দিছে। এরপর তারা আসা শুরু করলো। এর ভিতর মাগরিবের আযান দিল। আমার নবীজি নামাজে দাঁড়ায় গেলেন, সূরা ফাতিহা পড়া শুরু করলো। তারা নামাজের কাতারে শামিল হইলেন। যখন নবীজি সূরা ফাতিহা বললেন, পড়িয়া যখন বললেন আলহাকুমুত তাকাসুর, যখন এই আয়াত পড়লেন, মা বাজান, এই আয়াতের অর্থ আপনারা সবাই শুনুন। দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার লোভ লালসা আধিক্য তোমাদের কলবকে গ্রাস করে ফেলেছে, গুনাহ তোমাদের কলবকে গ্রাস করে ফেলছে। এই আয়াত শুনে সে একটা আহ শব্দ বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমাদেরকে কবরস্থানে পৌঁছে দিয়েছে।
এই আয়াত শোনার পর আল্লাহ শব্দ বলিয়া জমিনে পড়ে গেলেন। সালাম ফিরা আমার নবী বলেন, ওরে সালমান ফারসি, আমার সালাবার চেহারায় পানির ছিটা দাও। যখন পানির ছিটা দেওয়ার জন্য গেলেন, তাকে ধরলেন। দেখেন দুনিয়াতে আর নাই। দাঁড়ায় বলতেছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালাবাই দুনিয়াতে নাই। সালাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, কেমন ছিল আল্লাহ তাআলার ভয়, কেমন ছিল গুনার ভয়। এ ভাই, আর আয়াত আল্লাহ পাক কি বলেন সবাই শুনুন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার হায়াত শুধু ধোঁকাবাজি আর প্রতারণা, এর ছাড়া আর কিছুই না। আমি আপনাদেরকে সবাইকে বুঝাইতে চাইতেছি, আপনারা বোঝেন। আপনারা সমাজে দেখেন, সব জায়গায় দেখেন, আমার বাড়ির পাশে আমার কোন চাচা মারা গেলে কাকিকে জিজ্ঞাসা করি, কাকি আপনি কাঁদেন কেন? কয় বাবা, তোমার চাচার সাথে আমি দীর্ঘ মেয়াদি প্রায় 40-50 বছর ঘর সংসার করলাম। তোমার কাকাই দুনিয়া থেকে বিদায় নিছে, এই ব্যথা আমি সহ্য করতে পারি না। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, তার ছেলেকে জিজ্ঞাসা করি, ভাই তুমি কাঁদো কা? কয় আমার একটা গাছ, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি এই ব্যথা সহ্য করতে পারি না। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, যেই বাড়ির জন্য সবাই খেয়াল করেন, সবাই আপনার জন্য কাঁদে, কিন্তু আপনি যেই খাটে মারা গেলেন, যেই খাটের জন্য এত কষ্ট করলেন, যেই খাটের জন্য এত কষ্ট করলেন, কত গাম জড়াইলেন, যদি আমার কাজুলা দোকা। এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আপনি আমি মৃত্যুর জন্য প্রস্তুতি থাকি বা না থাকি, আপনার আমার জন্য মৃত্যুর শরাবের পেলা রেডি হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের বান্দা বান্দিরা, মসজিদের সাদা পালকি রেডি, বাঁশবাগানের বাঁশ রেডি, বরই পাতার কুসুম কুসুম গরম পানি রেডি, বাজারে সাদা মার্কিন কাপড় রেডি। এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার হায়াত শুধু ধোঁকাবাজি প্রতারণা ছাড়া কিছু না। এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন। নিশ্চয়ই বিচারের দিবস নির্ধারিত রয়েছে। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, হাসরের ময়দান নির্ধারিত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইয়া। সেই দিন কোনো অভিভাবকের উপকার করতে পারবে না, বাবা ছেলের উপকার করতে পারবে না, ছেলে বাবার উপকার করতে পারবে না, কেউ কারো সাহায্য করতে পারবে না। এই আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ইন্না শাজারাতা যাক্কুম, নিশ্চয়ই যাক্কুম গাছ আল্লাহ জাহান্নামে ব্যবস্থা করছে। এই যাক্কুম গাছ কাদের জন্য খাবার হবে? সবাই শুনুন, তা'আমুল আসিম, এটা পাপীদের খাদ্য হবে।
এই আল্লাহ পাকের বান্দা বান্দিরা তাফসীরে কিতাবে লেখেন এই জাকুম গাছের কষ যদি দুনিয়ার নদী নালায় ছেড়ে দেওয়া হইতো সমস্ত পানি তিক্ত হইয়া যাইতো। এই আল্লাহ পাকের বান্দা বান্দিরা তাবুলা সিমিটা পাপীদের জন্য খাবার হবে। কাল মুহলি ইয়াবলি ফিল বুতুন গলিত তামান্না পেটের মধ্যে পড়তে থাকবে। কাগলিল হামিম যেমন ফুটে গরম পানি। আল্লাহ বলবেন খুজু এ ফেরেশতা ধর ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম এরপর টেনে নিয়ে জাহান্নামের মধ্যস্থলে ছেড়ে দাও। শুধু তাই না মোহতারাম হাজিরিন সুম্মা সুব্বু ফাওকা রাসি মিন আযাবিল হামিম। আল্লাহ বলে ফেরেশতা নাফরমানকে দুনিয়াতে অনেক নাজ নেয়ামত খাওয়াইছি, ওরা আমার হুকুম মানে না, ওদের মাথার উপর ফুটন্ত গরম পানির আযাব ঢেলে দাও। নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। আল্লাহ আমাদেরকে মাফ করুন, সবাই বলেন আমিন। এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা লাআকিলুনা মিন শাজারাতিন মিন যাক্কুম যারা জাহান্নামী হবে তাদেরকে জাক্কুম গাছ থেকে খাওয়ানো হবে। ফামালিউনা মিনহাল বুতুন এ দ্বারা ওদের পেট পরিপূর্ণ করবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম এর উপর ফুটন্ত গরম পানি পান করবে। ফাশারিবুনা শুরবাল হিম এ ওরা এগুলা পান করবে ক্ষুধার্ত উঠেন নাই। বলেন নাউজুবিল্লাহ। আযান যুলহুম ইয়াউমাদ্দিন নাফরমানদের জন্য জাহান্নামীদের জন্য এটাই হবে ভিআইপি মেহমানদারি। এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা সেখানে কোনো ঠান্ডা পানি বা শরবত কিছুই থাকবে না। এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা সেই জায়গায় আকাবের পর আকাব থাকতে হবে। বেঈমানরা যদি মারা যায় ওদের জন্য আর কোনো শান্তির ব্যবস্থা থাকবে না। জাহান্নামের ভিতর আকাবের পর আকাব থাকতেই থাকবে। কিন্তু মুসলমান গুনাহগার হয়ে যারা কবরে যাবে এদের জন্য একটা নির্ধারিত মেয়াদ রয়েছে। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা সেখানে কোনো ঠান্ডা পানি বা শরবত কোনো কিছুই থাকবে না। ইল্লা হামিমাহু আগাসাক থাকবে শুধু গরম পানি আর পুষ। এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা জাহান্নামীরা শুধু পানি পানি বলে চিৎকার দিবে, হাজার হাজার বছর পানি বলিয়া চিৎকার দিবে। আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে পেয়ালার ভিতর গরম পানির পুষ সামনে পেশ করবে। নাফরমান ক্ষুধার তাড়নায় পানি হাতে নিবে। আল্লাহ পাকের বান্দা বান্দিরা হাতের গোস্তগুলা জমিনে পড়ে যাবে। আবার যখন খাইতে নিবে চেহারার গোস্তগুলা পেয়ালার ভিতর পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আবার যখন এটা ক্ষুধার তাড়নায় পান করবে আল্লাহ পাকের বান্দা বান্দিরা ভিতরে যা কিছু আছে পায়খানা রাস্তা দিয়া জুব জুব করে পড়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। এই আল্লাহ পাকের বান্দা বান্দিরা সবাই তওবা করবেন। তওবা করিয়া কাজ তওবা করিয়া আল্লাহর পাগল হইয়া কবরে যাবেন।
সারা তওবা করে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি বান্দা গুনাহ স্বীকার করে, যদি বলে আল্লাহ ভুল করছি, গুনাহ করছি, অন্যায় করছি, স্বীকার করছি, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন। আমার নবী বলেন আল্লাহ পাক তার